আমরা চলে এসেছি উনি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টাল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করছে পার্শ্ববর্তী জায়গায়, এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি 22 তারিখ কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টির পরিমাণ থাকতে পারে বিভিন্ন জায়গায় এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে। যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের জয়নগর, মাজিলপুর এবং বারুইপুর, কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর এবং হাবড়া, চাকদহ, বনগাঁ এই জায়গাগুলির মধ্যে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 22 তারিখ থাকার সম্ভাবনা থাকছে। এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং তারই সাথে কিন্তু এপাশে মাদারীপুর, লোহাগাড়া, যশোর এবং শালিকুপা এবং ফরিদপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সাথে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং এর সাথে কিন্তু এপাশে হলদিয়া এবং তার সাথে দীঘা, কন্টাই, গঙ্গাসাগর, নামখানা এবং ফ্রেজারগঞ্জ, তার সাথে কিন্তু এবং এপাশে খড়গপুর, কোলাঘাট, আসানসোল আরামবাগ এবং বাঁকুড়া, বর্ধমান এবং তার সাথে কাটোয়া এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু 22 তারিখ থাকবে। এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা 23 তারিখের দিকে কমবে, তবে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী 3 দিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ আজ যদি আমরা লক্ষ্য করি, আজ কিন্তু 20 তারিখ এবং 21 ও 22 তারিখ যথাক্রমে 3 দিন যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না 22 তারিখ সকাল অবধি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে যদি আমরা পরের 5 দিনে দেখি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে, যেটা কিন্তু এপাশে আমাদের কলকাতা, ব্যারাকপুর, খড়দহ, চন্দননগর এবং তার সাথে চাকদহ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 70 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুরেও কিন্তু 77 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে জলেশ্বর, বেলদা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং অন্যান্য জায়গাগুলিতে যদি আমরা দেখি মোটামুটি 50 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে উঠে আসছে। তবে পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে জেলাভিত্তিকভাবে কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়েছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে। তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, তো যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা এই জায়গায় কিন্তু যেটা আমরা পাচ্ছিলাম 200 মিলিমিটারের ওপর বৃষ্টি, সেখানে কিন্তু 160 থেকে 70 মিলিমিটার বৃষ্টি চলে এসছে। এবং এর পাশে যদি আমরা উত্তর 24 পরগনার দিকে দেখি, সেখানে কিন্তু প্রায় 160 মিলিমিটার বৃষ্টি থাকছে। এখানে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বেড়েছে, যেটা কিন্তু প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এপাশে যদি আমরা দেখি হাওড়ার দিকে কিন্তু প্রায় 170 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে, যেটা কিন্তু 180 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু বালিচক, খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 140 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এই সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, মোটামুটি 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে বর্ধমানের দিকে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছিলাম প্রায় 90 মিলিমিটার বৃষ্টি কিন্তু এইদিকেও ছিল, সেখানে কিন্তু পরিবর্তন ঘটেছে। প্রায় কিন্তু এবার বর্ধমানের অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মোটামুটি 100 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 75 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর, কাটোয়া এবং আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় 130 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট, বেলডাঙ্গা, করিমপুর, দমকলেও কিন্তু মোটামুটি 150 থেকে 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এই জায়গাগুলিতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় 180 মিলিমিটারের কাছাকাছি। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার, দিনহাটা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু 300 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 10 দিনে থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে থাকছে, যেটা কিন্তু আগামী 10 দিনে থাকবে। এবং এরই সাথে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, এবার কিন্তু বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 থেকে 150 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকবে সব জেলার ওপরে, যেটা কিন্তু আমরা পাচ্ছি কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কলাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই বিভাগগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গাতেই কিন্তু প্রায় 180 থেকে 90 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 150 মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকবে। এরই সাথে ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 140 মিলিমিটার বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি
আসামের শিলচর, শিলং এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে, ভারী বৃষ্টি। এবং এপাশে মণিপুরের দিকে বৃষ্টি কিছুটা কম থাকবে, এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মিজোরামের দিকে কিন্তু বৃষ্টিটা বেশি থাকবে। এবং এপাশে কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও মহেশখালীর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে। এবং এপাশে কিন্তু উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এপাশে কিন্তু বিহারের দিকে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। তবে যদি আমরা বজ্রবৃষ্টি মোডে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদি ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেটে লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি কোনো রকম কোনো ঘূর্ণিঝড় আসার আরও কোনো ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা, তো যেটা আমরা পাচ্ছি পরবর্তীতে যেই নিম্নচাপটি সৃষ্টির সম্ভাবনা ছিল এপাশে, সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। তেমন কোনো বিশেষ কিছু এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে এখানে কিন্তু হালকা একটা ঘূর্ণয়ন প্রক্রিয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু আরব সাগরের মাঝখানেও কিন্তু একটা ঘূর্ণয়ন প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে এর থেকে যদি কোনো অতিগভীর নিম্নচাপ অথবা অন্য কিছু সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।